ঢাকার রাজনীতিতে আবারও বড় ধামাকা। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রকৌশলী ইশরাক হোসেন। যে ঢাকা সিটিকে ঘিরে তার বাবা সাদেক হোসেন খোকার ছিল দীর্ঘদিনের স্মৃতি, সেখানেই আবারও নিজের শক্ত অবস্থান জানান দিতে আসছেন তিনি। কিন্তু এই ঘোষণা কি ঢাকার রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দেবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন ইশরাক হোসেন। নির্বাচনের মাঠে তার সরব উপস্থিতি এবং তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। যদিও সেই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি, কিন্তু মাঠের রাজনীতি থেকে তিনি কখনো সরে দাঁড়াননি। বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং সিটি নির্বাচনের গুঞ্জনের মধ্যেই তার এই নতুন ঘোষণা রাজনীতিতে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে। সম্প্রতি এক ভাষণে ইশরাক হোসেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি ঢাকা দক্ষিণ সিটির মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে প্রস্তুত। তার ভাষ্যমতে উন্নয়ন ও নাগরিক অধিকার, ঢাকার জরাজীর্ণ ড্রেনেজ ব্যবস্থা, যানজট এবং বায়ু দূষণ রোধে তিনি এক আধুনিক পরিকল্পনার কথা বলছেন। নতুন প্রজন্মের নেতৃত্ব, তরুণদের প্রতিনিধি হিসেবে তিনি মনে করেন ঢাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। তবে প্রশ্ন থেকেই যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী সিটি নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, আর ইশরাক হোসেন কি পারবেন তার বাবার সেই দীর্ঘদিনের প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত করতে? আপনার কি মনে হয়, ইশরাক হোসেনের এই ঘোষণা কি ঢাকা দক্ষিণের রাজনীতিতে নতুন কোনো মোড় আনবে? কমেন্ট করে আমাদের জানান। আর পরবর্তী সব ব্রেকিং নিউজ এবং রাজনৈতিক আপডেট পেতে আমাদের ফলো করে সাথেই থাকুন। জনগণের রায়, তিনি জোর দিয়ে বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকার মানুষ তাকেই বেছে নেবে। বিরোধী শিবিরের জন্য এই ঘোষণা বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে, কারণ ইশরাক হোসেন শুধুমাত্র একজন প্রার্থী নন, বরং বিএনপির রাজনৈতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।